বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জাতির সকল অধিকার নিশ্চিত করা হবে। একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্ক সৃষ্টি করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, যে দলের নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আপোষহীন ভূমিকা রাখতে পেরেছে, সে দলকে ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে দমন করা যাবে না। যারা গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায় তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ গণতন্ত্রের পথ রুদ্ধ হলে তা জুলাই আন্দোলনের যোদ্ধাদের প্রতি চরম অবিচার হবে। শনিবার বিকেলে লাকসাম পৌরসভা বিএনপির আয়োজনে পৌর শহরের প্রাণকেন্দ্র লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমদ। এই বাংলাদেশের প্রথম কৃষি কার্ড প্রচলন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। চেয়ারম্যান সাহেব, আপনাদের এই ফ্যামিলি কার্ড নিয়ে আপনারা বহু বক্তব্য শোনাচ্ছেন। বহু অসহায় নারী পরিবারের লোকজনের একটা করে কার্ড থাকবে। ওই কার্ডের মাধ্যমে যারা গরিব আছে তারা রেগুলার তাদের সংসার চালানোর মতো সহযোগিতা করা হবে। ডাকাতিয়া নদীকে পূর্ণ খনন করতে হবে। এই ডাকাতিয়া নদী দিয়ে কিন্তু সবচেয়ে বড় ব্যবসা বাণিজ্য হতো। আমাদের ৩১ দফার মধ্যে আছে প্রতিটি নদীকে পূর্ণ খনন করা হবে। তারা বলে তারেক সাহেব কিভাবে এটা করলো? ভাই, আপনারা বুদ্ধি লইয়া তারেক সাহেব চলে না। সারা বিশ্বের ৪০ জন অর্থনীতিবিদ থেকে শুরু করে কৃষিবিদ থেকে শুরু করে সমাজ সচেতন ব্যক্তি পর্যন্ত বিভিন্ন স্তরের ৪০ জন লোকের নিয়ে বছরের পর বছর আলোচনা করেছে কিভাবে আগামী দিনে বাংলাদেশকে যদি একটা উন্নত দেশে রূপান্তরিত করতে হয় আমাকে কি করতে হবে। সারা বিশ্বের ৪০ জন জ্ঞানী গুণীকে দিয়ে উনি এই ৩১ দফা তৈরি করেছে। হাজী আমিনুর রশিদ ইয়াসিন আরও বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি দীর্ঘদিন ধরে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সকল সেক্টরে উন্নয়ন ও সংস্কারের পাশাপাশি গুম খুন সহ অতীতের সকল অন্যায়ের বিচার নিশ্চিত করা হবে। গণতন্ত্রপ্রিয় মানুষের সামনে জনগণের প্রতি দায়িত্বশীল একটি মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ যেন কোনোভাবেই নস্যাৎ না হয়। তিনি বলেন, বিগত ১৬ বছরে গুম খুনে শহীদ, নির্যাতিত ও পঙ্গুত্ব বরণকারী এবং ২০২৪ সালের ৫ অগাস্টের আন্দোলন সংগ্রামে শহীদ ও আহত প্রত্যেকের অন্যায়ের বিচার নিশ্চিত করতে হলে আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা অপরিহার্য। সভা শেষে প্রধান অতিথি কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী আবুল কালামের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৯ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী আবুল কালাম। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যদি আপনারা প্রধানমন্ত্রী বানান, আমরা বলেছি শিক্ষা খাতে আমাদের ব্যাপক উন্নয়ন, ব্যাপক সংস্কার করব। এই লাকসাম পৌরবাসী, লাকসাম মনোহরগঞ্জের আশা আকাঙ্ক্ষা মেটানোর জন্য আমরা একটি মহিলা কলেজ করব। এই লাকসাম পৌরসভাকে বাংলাদেশের মডেল নগরী হিসাবে উপহার দেব। আধুনিক পৌরসভা, আধুনিক শহরে যত ধরনের সুযোগ সুবিধা থাকে ৬ মাসের মধ্যে ইনশাল্লাহ এগুলো আমি নিশ্চিত করব। আমি আরেকটা কাজ করবো পৌরসভাবাসীর জন্য। পৌরবাসীর গ্যাস, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি নিশ্চিত করব। আমরা এই লাকসাম, এটা শুধু পৌরসভা নয়, বৃহত্তর লাকসামে আমরা লাকসাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করব। আমরা জানি যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। এছাড়া বক্তব্য দেন বিএনপি নেত্রী সামিরা আজিম তোলা। আমরা অনেক প্রার্থী ছিলাম যারা মনোনয়ন
প্রত্যাশী ছিলাম, কিন্তু দল এবং আমাদের জননেতা তারেক রহমান ধানের শীষ যার হাতে সুরক্ষিত তার হাতেই দিয়েছেন। আলহাজ মজির আহমদ, কাজী মনিরুজ্জামান, ফারুক হাসান, ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, আলহাজ ইলিয়াস পাটোয়ারি, এম কফিল উদ্দিন, সরোয়ার জাহান দোলন। এ সময় আরও উপস্থিত ছিলেন রাফসানুল ইসলাম, ডক্টর নুরুল্লাহ রায়হান, আব্দুর রহমান বাদল, গোলাম ফারুক, মোশাররফ হোসেন, মোহাম্মদ শাহ আলম, শাহরিয়ার কবির রাতুল, তন্ময় ইসলাম ও ইমরুল আনোয়ার লিটন। জনসভায় জেলা, উপজেলা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।